أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আমার দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল মাজিদের 25তম সূরা আল ফুরকানের 72তম আয়াতটি পড়ে শোনালাম। এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ যে এই একটি আয়াতের মাধ্যমে একটি আদর্শ সমাজ, আদর্শ দেশ তৈরি হবে, আদর্শ জনপদ তৈরি হবে, আদর্শ পরিবার তৈরি হবে, আদর্শ মানব গোষ্ঠী তৈরি হবে যদি এই একটি আয়াতের আমল প্রতিটি মানুষ তার জীবনে কার্যকর করে। এই আয়াতটি একদিকে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত প্রদান করে, একদিকে সামাজিক জীবনের সিদ্ধান্ত প্রদান করে, একদিকে পারিবারিক জীবনের সিদ্ধান্ত প্রদান করে। এই একই আয়াত আন্তর্জাতিক, রাজনৈতিক, জাতীয় পর্যায়ের জীবনের সমাধান পেশ করে। কিভাবে একটি আদর্শ জাতি গঠন করা যায়, আদর্শ মনের মানুষ তৈরি করা যায়, এই একটি আয়াতের শিক্ষাই যদি আমরা কবুল করতাম তাহলে পুরা বাংলাদেশ সহ যে কোনো জনপদ এই পৃথিবীর একটি আদর্শ জনপদে রূপান্তর হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আল্লাহর বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দা যদি কেউ হতে চায়, আমার কাছে সম্মান আর মর্যাদা নিয়ে আমার কাছে মেহমান হয়ে কেউ যদি আসতে চায়, তাহলে এই দুনিয়ায় যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে একটা বিশেষ চরিত্র অর্জন করতে হবে, একটি বিশেষ গুণ ও বৈশিষ্ট্য ধারণ করতে হবে। তা যদি না করতে পারে, আমার বান্দা হওয়ার ব্যাপারে সে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, লা ইয়াশহাদুনা, ওয়াল্লাযিনার যে সমস্ত লোক, লা ইয়াশহাদুনা তারা প্রদর্শন করে না, সাথে লেগে থাকে না, তারা লেগে থাকে না, তারা উপস্থিত থাকে না, তারা দর্শক হয় না, তারা কোনো ঘটনার সাক্ষীও হয় না। সেটা কি? আয-যুর, সেটা হলো মিথ্যা। জুর শব্দকে বলা হয় হকের বিপরীত। আল্লাহ পাক এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন ও সুন্নাহ পেশ করেছেন, এই কোরআন ও সুন্নাহর বিপরীতে অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সামাজিক নীতি, পারিবারিক নীতি, ব্যক্তিগত জীবনের নীতি, এরপরে শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, শাসননীতি, যা কিছু কোরআন সুন্নাহর বিপরীতে তৈরি হবে, এটাকে আল্লাহর কোরআনের একটি আরবি শব্দ আয-যুর নামে উল্লেখ করা হয়েছে। এই একই কথা বুখারী মুসলিমের একটা হাদিসে আমরা রমজানুল মুবারক রোজার ব্যাপারে আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন, মান লাম ইয়াদা কাউলায-যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে রোজা সেই সমস্ত লোকদের রোজার কোনো প্রয়োজন নাই যেই সমস্ত লোক জুর নামক একটি মহা অন্যায় ছেড়ে দিতে না পারবে, জুরের পক্ষে কর্মকাণ্ড বিসর্জন দিতে না পারবে। সেই লোক আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। যেমন ধরুন, সংস্কৃতির নামে, মেলা বান্নির নামে, বিভিন্ন রকমের উৎসবের নামে মানুষ যে বেলেল্লাপনা করে, মানুষ যে অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়, মানুষ যে জুয়া লটারি তৈরি করে, হাউজি তৈরি করে, নারী নাচ, নারী ড্যান্স, নারীদের কণ্ঠে গান পরিবেশিত হয়, এই রকম জঘন্য সমস্ত কর্মকাণ্ডগুলোকে বলা হয়েছে আয-যুর। জুরের আর একটা ব্যাখ্যা হলো
মিথ্যা সাক্ষী দেওয়া, অথবা মিথ্যার সরাসরি যেখানে সেখানে লেগে থাকা, সেখানে নিজের স্বার্থের জন্য নিজেকে সম্পৃক্ত রাখা, এটাও একটা জোর। বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কাউলে জোর, এই জোর নামক কথাবার্তা, বক্তব্য, বিবৃতি এগুলো বর্জন করতে না পারবে, আল্লাহর দরবারে এ রোজার কোনো প্রয়োজন আল্লাহ পাকের নাই, অর্থাৎ এ রোজা বাতিল হবে। আর এখানে আল্লাহ তাআলা বলছেন, জুর নামক যে আচার অনুষ্ঠান, জুর নামক যে দলপাটি, অর্থাৎ এমন একটা দলকে জুর দল বলা হয় যেই দলে কোরআনের চর্চা নাই, যেই দলে হাদিসের চর্চা নাই, যে দলে ইসলামী শরীয়তের গ্রহণ করার ব্যাপারে, ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন চালাবার ব্যাপারে যেখানে সাফাসাফি করা হয় না, যেখানে কোরআনের এলেম অর্জনের জন্য সাফাসাফি করা হয় না, যেখানে হাদিসের এলেম অর্জনের জন্য সাফাসাফি করা হয় না, আর এই দলের মাধ্যমে ক্ষমতায় গেলে কোরআনের বিধান চালু হবে না, এই সমস্ত দলগুলোকে বলা হয় জুর দল। এই সমস্ত দলকে বলা হয় জুর দল। কোরআন শরীফের আর একটা জায়গা আল্লাহ পাক বলেছেন, ফাস্তানিবু রিসা মিনাল আওসানি ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা যদি মূর্তির নাপাক ছেড়ে দিতে পারো এবং কাউলে জুর যদি ছাড়তে পারো, তাহলেই তোমরা আল্লাহ পাকের দরবারে রহমতের অংশীদার হতে পারবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা কোনো সময় এই সমস্ত ইসলাম বিরোধী কোনো আচার অনুষ্ঠানে, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবে না, নিজেকে জড়িয়ে ফেলবে না, বরং সেখান থেকে ওয়াইজা মারুরু বিল্লাগবি মারুরু কিরামা। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা মারুরু বিল্লাগবি, যখন তারা অনর্থক আজেবাজে কর্মকাণ্ড দেখে, আজেবাজে খেলাধুলা, আজেবাজে কর্মকাণ্ড, আজেবাজে গল্প গুজব, অযথাই শুধু মনের আনন্দের জন্য কিছু আজেবাজে কৌতুক, রঙ্গরস, গল্প গুজবে যারা সময় লাগাবে, এই কথাটাই বলা হয়েছে লাগবন। এই লাগবনকে যারা এড়িয়ে চলে, ওয়াইজা মাররু বিল্লাগবি, চলতে ফিরতে যদি এরকম কোনো অনর্থক আজেবাজে গল্প গুজবের আচার অনুষ্ঠান, আজেবাজে কিচ্ছা কাহিনীর অনুষ্ঠান, আজেবাজে সংস্কৃতির অনুষ্ঠান, আজেবাজে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুষ্ঠানগুলো, অর্থাৎ কোরআন সমর্থন দেয় না, হাদিস সমর্থন দেয় না, ইসলামী ফেকা সমর্থন দেয় না, ইসলামী শরীয়ত সমর্থন করে না, এরকম শরীয়ত বিরোধী কর্মকাণ্ডকে বলা হয়েছে লাগবন। এই লাগবনকে যারা বর্জন করে চলে, অর্থাৎ এই লাগবনের মুখোমুখি যদি কেউ হয়, ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, তাহলে এগুলোকে বর্জন করে চলবে অতীব ভদ্রতার সাথে। তারা বলে দিবে, না না, এগুলো অনুষ্ঠানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেমন ধরুন, ক্যারাম বোর্ড খেলে একদল মানুষ, 2-4 জন, চতুর্দিকে দাঁড়িয়ে থেকে এই খেলা উপভোগ করে কিছু লোক। এই যে উপভোগ করা, ক্যারাম বোর্ড খেলা কি আসলে কি প্রয়োজন, একটা কি শিক্ষা হবে? আর এটা উপভোগ করার জন্য যারা চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, এটা হলো জুর নামক এবং লাগবুন নামক অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে নিজেকে আলাদা করে নেওয়াই হলো আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহর বান্দারা যখনই চলাফেরা করবে, তাকে কোনোদিন বাজে কাজে, বাজে অনুষ্ঠানে, বাজে গল্প গুজবে তাকে দেখা যাবে না। যদি একান্তই কোনো বাজে গল্প গুজব অনুষ্ঠান বন্ধ করতে না পারে আল্লাহর বান্দারে, তখন সেখান থেকে ভদ্রতার সাথে চলে যায় এবং বলে যায়, আমি এই অনুষ্ঠানের সাথে থাকবো না, এই অনুষ্ঠান আমার চরিত্রের সাথে, চিন্তার সাথে, চেতনার সাথে আমার মেলে না। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, ভদ্রতার সাথে সেগুলোকে বর্জন করে চলে যাও। এইভাবে করে মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও কেউ বলেছে লাগবন এবং জুর। এই যে জুর, এটাকে বর্জন করতে হবে। সর্বপ্রকার অনাচার, অবিচার, দুর্নীতি, দুরাচার, চাঁদাবাজি করে খাওয়া, টেন্ডারবাজি করে খাওয়া, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাওয়া,
প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে খাওয়া, এগুলো সব হলো জুর। আল্লাহর বান্দা যদি কেউ হতে চায়, এই সমস্ত জঘন্য কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না, বরং নির্মল চরিত্র নিয়ে একেবারে সকলের অভিযোগ মুক্ত হইয়া, কারো হক পয়মাল না করিয়া, সকলের হক সকলকে বুঝে দিয়া, আল্লাহর হক আল্লাহকে বুঝে দিয়ে জীবনটা সমাপ্ত করতে হবে। এটাই আল্লাহ পাকের বান্দার বৈশিষ্ট্য এবং গুণ। এই গুণাবলী অর্জন করার মাধ্যমে একটি সুন্দর মানুষ তৈরি হয়। এই গুণাবলী অর্জন করা মানুষগুলো দিয়ে একটা সুন্দর পরিবার তৈরি হয়। এই গুণাবলী অর্জন করা মানুষগুলো দিয়ে একটা সুন্দর সমাজ নির্মাণ হয়। এই সুন্দর গুণাবলী অধিকারী মানুষগুলো দিয়ে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, একটা সুন্দর জনপদ তৈরি হয়, একটি আদর্শ জনপদ, আদর্শ দেশ তৈরি হয়ে যায়। মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর চরিত্র দিয়ে, আমাদের জীবনকে সুন্দর হেদায়েত দিয়া, আমাদের জীবনকে সুন্দর কৃষ্টি কালচার দিয়া সাজিয়ে দিন, ভরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।